বন্ধুরা, আজ আপনাদের গীতা পাঠের এমন 30টি বিশেষ উপকারিতার কথা বলবো, যা জানার পর আপনিও গীতা পাঠের দ্বারা নিশ্চিতই উপকার পেতে পারেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক। আমাদের নিত্যদিনের কাজকর্মের মাঝে আমরা এমন কিছু পরিস্থিতির সম্মুখীন হই যেখানে আমরা খুবই আবেগপ্রবণ হয়ে পড়ি। সেই সময় আমরা ভেবে উঠতে পারি না যে আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয়। তাই গীতা পড়লে আপনি সেই আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন। এই জগতে যারা আস্তিক মানুষ আছেন, অর্থাৎ যারা ভগবানে বিশ্বাসী, এবং যারা নাস্তিক মানুষ আছেন, অর্থাৎ যারা ভগবানে বিশ্বাসী নন, এমন সকল মানুষই চাইলে গীতা পাঠের দ্বারা আধ্যাত্মিক শক্তিকে শক্তিশালী করতে পারেন। এছাড়া ঈশ্বর লাভের সহজতম পথ হল ভক্তি। বিশ্বাসের সাথে একজন ব্যক্তি অভ্যন্তরীণ শক্তির সংস্পর্শে আসে এবং সহজেই যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় ভক্তির যে কি শক্তি তার ব্যাখ্যা দিয়েছেন। আমরা অনেক সময় মোহের বশে এবং অজান্তে এমন কিছু ভুল ও পাপ কাজ করে বসি, যার জন্য আমাদের সারা জীবন তার ফল ভোগ করতে হয়। তাই গীতা পড়লে আপনি সেই সকল পাপ কাজ থেকে এবং পাপ করার ইচ্ছা থেকে নিজেকে মুক্ত রাখতে পারেন। আমরা যখন কোনো কাজ শুরু করতে যাই, তখন আমাদের আত্মবিশ্বাস খুবই কম থাকে এবং কাজ শুরু করার পরও আমাদের মনে সংশয় বাসা বাঁধে যে কাজটি তো শুরু করে ফেললাম, কিন্তু সেই কাজে আমি কি সফল হতে পারবো? তাই আত্মবিশ্বাস বৃদ্ধি করার জন্য এবং আমাদের সকল সংশয় দূর করার জন্য নিত্য গীতা পাঠের প্রয়োজন। আপনারা সমাজে এমন অনেক সম্পর্ক দেখে থাকবেন যেখানে একটি ছোট্ট কথা ও ভুল সিদ্ধান্তের দ্বারা বড় বিবাদের সৃষ্টি হয়েছে। ফলে অনেক সুমধুর সম্পর্ক নিমেষে ভেঙে গেছে। তাই গীতা পাঠের দ্বারা আপনি আপনার জ্ঞানচক্ষু এবং বুদ্ধির বিকাশ ঘটিয়ে আপনার সুসম্পর্ককে আরও সুমধুর করতে পারেন। বন্ধুরা, বলা হয় সঙ্গতি সর্বদা উত্তম হওয়া উচিত। এতে মানুষ উত্তম হয়ে ওঠে, কারণ খারাপ সঙ্গতি মানুষকে সর্বদা বিনাশের দিকে নিয়ে যায়, আর ভালো সঙ্গতি মানুষকে উত্তম করে তোলে। কিন্তু অনেক সময় আমরা না চাইতেও কুসঙ্গতি চক্করে পড়ে যাই, ফলে আমরা খারাপ পথে চালিত হই। তাই আপনি যদি নিত্য গীতা পাঠ করেন, তাহলে এই খারাপ সঙ্গতি আপনাকে প্রভাবিত করতে পারে না। বর্তমানের এই ব্যস্ত জীবনে এবং কর্মের চাপে আমরা আস্তে আস্তে হিংসাত্মক হয়ে উঠছি এবং আমাদের ব্যবহার দিন দিন কঠোর হয়ে উঠেছে। তাই আমরা গীতা পাঠের দ্বারা নিজেকে শান্ত ও বিনম্র করে তুলতে পারি। আপনি যখন ভগবানের ভক্তি শ্রদ্ধা এবং গীতা পাঠে মনোনিবেশ করবেন, তখন আপনি সবার কাছে অনায়াসেই সম্মানের পাত্র হয়ে উঠবেন। গীতা পাঠ করলে আপনার সংস্পর্শে অনেক মানুষ একত্রিত হবে, যার দ্বারা আপনি তাদের উচিত মার্গ দেখাতে পারবেন। এর ফলে আপনি কারো কাছে তার অনুপ্রেরণাদায়ক ব্যক্তি হয়ে উঠতে পারেন। ভগবান গীতায় স্পষ্টভাবে উল্লেখ করেছেন, এই জগৎ সংসার হল দুঃখালয়, যেখানে দুঃখই দীর্ঘস্থায়ী। কিন্তু আপনি গীতা পাঠের দ্বারা প্রাকৃতিকভাবে আনন্দ লাভ করতে পারেন। পড়া আমাদের মস্তিষ্কের স্মৃতিশক্তি বিকাশে সাহায্য করে। এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সাথে চলতে গিয়ে আমাদের জীবনের কিছু গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখা কঠিন হয়ে পড়েছে। তাই আমাদের স্মৃতিশক্তি উন্নত করা প্রয়োজন হয়ে পড়ে। তাই আপনি গীতা পড়ার মতো মহান কাজ করে আপনার স্মৃতিশক্তিকে আরও উন্নত করতে পারেন। আপনি যখন কোনো কাজ শুরু করতে যান, তার আগে আপনি একটি লক্ষ্য স্থির করে থাকেন, কিন্তু সেই কাজটি শুরুর মধ্যবর্তী পর্যায়ে গিয়ে আপনি লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়েন। ফলে সেই কাজটি আর সম্পূর্ণ হয়ে ওঠে না। কিন্তু আপনি নিত্য গীতা পাঠের দ্বারা
সেই লক্ষ্যকে দৃঢ় ও উন্নত করতে পারেন। ভগবদ্গীতা আমাদের অসীম ধ্যানের কৌশল দেয়, যা ব্যবহার করে আমরা আমাদের মনকে প্রশিক্ষণ দিতে পারি। এভাবে মন আমাদের প্রতারণা করার চেষ্টা করলেও আমরা মনের প্রলোভন প্রত্যাখ্যান করার জন্য যথেষ্ট শক্তিশালী হয়ে উঠতে পারি। ভগবদ্গীতা পাঠ করে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সাথে আমাদের সম্পর্ক বুঝতে পারি। পবিত্র পুরাণগুলি পরামর্শ দেয় যে যিনি পবিত্র কার্তিক মাসে প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করেন তিনি জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্ত হন এবং তাদের পরকালে বৈকুণ্ঠে বসবাস করা নিশ্চিত হয়, যা ঈশ্বরের আবাসস্থল। এটা বিশ্বাস করা হয় যে যারা পিতৃপক্ষের সময় ভগবদ্গীতা পাঠ করেন তাদের পূর্বপুরুষেরা মোক্ষ পেতে পারেন এবং তারা সরাসরি বৈকুণ্ঠ ধামে যেতে পারেন। অত্যধিক কার্যকলাপ আমাদের অলস হতে বাধ্য করে। আমাদের কাজ এবং খেলাধুলার মধ্যে একটি সুস্থ ভারসাম্য জীবন বজায় রাখা খুবই প্রয়োজন। তাই ভগবদ্গীতা কিভাবে খাওয়া, ব্যায়াম এবং শীতলতার ভারসাম্য বজায় রাখা যায় সে সম্পর্কে পরামর্শ দেয়। আমরা জীবনের অনেক পরিস্থিতিতে ভয় পাই, কারণ আমরা জানি না কোনটা স্থায়ী আর কোনটা ক্ষণস্থায়ী। ভগবদ্গীতা আমাদেরকে অজ্ঞতা কাটিয়ে ওঠার জন্য প্রয়োজনীয় জ্ঞান প্রদান করে এবং আমাদের জ্ঞানের দিকে পরিচালিত করে। অনেক সময় আমরা আমাদের সমস্যা নিয়ে দুশ্চিন্তায় থাকি, কিন্তু কাজ করি না। ফলাফল সম্পর্কে উদ্বিগ্ন না হয়ে কর্ম বা কর্তব্য সম্পাদন করাই দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার রহস্য। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কিভাবে নিঃস্বার্থ কর্ম সম্পাদন করতে হয় তার পরামর্শ দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় যোগ ও ধ্যানের গুরুত্ব সম্পর্কে বলেছেন এবং কিভাবে তারা আমাদের অভ্যন্তরীণ শান্তি এবং আনন্দ অনুভব করতে সাহায্য করতে পারে তার কথাও বলেছেন। বর্তমান যুগে হয়তো কেউ যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে শত্রুদের সাথে যুদ্ধ করছে না, তবে নিজের মনের সাথে প্রতিনিয়ত লড়াই চলছে। শুধুমাত্র যোগ এবং ধ্যানের মাধ্যমেই মনকে জয় করা সম্ভব। একজন সাধক একজন গুরু ছাড়াই আধ্যাত্মিক পথে স্তব্ধ হয়ে যাবে। একজন অন্বেষণকারীর এমন একজনের প্রয়োজন যিনি মনের ভ্রম দূর করতে এবং জ্ঞানের পথে অগ্রসর হতে সাহায্য করতে পারেন। ভগবদ্গীতা একজন গুরুর মতো কাজ করে এবং একটি সুখী জীবনের নির্দেশনা প্রদান করে। বেশিরভাগ সময় আমাদের মন বিপরীত মূল্যবোধ, যেমন ভালো খারাপ, সঠিক ভুল ইত্যাদিতে আটকে থাকে। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন যে কিভাবে একটি চেতনা সর্বত্র বিস্তৃত এবং এই সমস্ত বিপরীত দিকগুলি কিছুই নয়, এগুলি একটি চেতনার প্রকাশ মাত্র। যারা পরম ভগবান সম্পর্কে চিন্তা করে তারা সহজেই বিপরীতের উপরে অতিক্রম করতে পারে। ভগবদ্গীতায় শক্তি এবং আত্মা কি সেই সম্পর্কে বলা আছে। সুতরাং আপনি ভগবদ্গীতার মতো বই পড়ে এটি উপলব্ধি করতে পারেন। মানুষের নিজস্ব কিছু ভয় থাকে, যেমন কেরিয়ার, পড়াশোনা ইত্যাদি বিষয়ে। তাই ভগবদ্গীতা পাঠের দ্বারা আপনি আপনার মনকে শিথিল করতে পারেন এবং জীবনের অপ্রয়োজনীয় ভয়গুলি কমাতে পারেন। আপনি যখন কর্ম এবং বস্তুনিষ্ঠতা সম্পর্কে শিখবেন তখন আপনি যা সঠিক তার পক্ষে দাঁড়াতে ভয় পাবেন না। তবে অবশ্যই সর্বাধিক সুবিধা পেতে আপনাকে আপনার দৈনন্দিন জীবনে ভগবদ্গীতার পাঠ প্রয়োগ করতে হবে। আমাদের মন এখানে সেখানে ঘুরে বেড়ায়। অনেক সময় আমরা অনুভব করি যে মন অবাঞ্ছিত, অপ্রয়োজনীয় চিন্তায় পূর্ণ। ভগবদ্গীতা আপনার মনকে
ভারসাম্য রাখতে এবং সঠিক দিকে চিন্তা করতে সাহায্য করে। আমাদের জীবনযাত্রার পরিবর্তনের কারণে তরুণরা অনেক সময় একাকিত্ব অনুভব করে, তারা অনুপ্রেরণা অনুভব করে না। কিন্তু ভগবদ্গীতা পাঠ করে আমাদের উপলব্ধি করা যায় যে আমরা একাকী নই, কারণ আমরা সেই পরম ভগবানেরই অংশ। গীতা আমাদের সার্বজনীন শক্তি এবং কিভাবে আমরা একে অপরের সাথে সংযুক্ত থাকি সে সম্পর্কে শিক্ষা দেয়। আপনি যখন আপনার সত্যিকারের আত্মাকে বুঝবেন এবং আপনার আধ্যাত্মিক যাত্রা শুরু করবেন, তখন আপনি নিজের মধ্যে আনন্দ খুঁজে পাবেন। ভগবদ্গীতা আপনাকে সিদ্ধান্ত গ্রহণের উন্নতি করতে সাহায্য করে। আপনি যখন আপনার জীবনকে সরল করেন এবং একটি বিশৃঙ্খলামুক্ত মন থাকে, তখন আপনি নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। গীতা পাঠের দ্বারা আপনি নিজের জীবনের সঠিক দায়িত্ব নিতে শিখবেন এবং এমন সিদ্ধান্ত নিতে শিখবেন যা আপনাকে ক্ষমতায়িত করবে। ফলে আপনার ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাদার জীবনও ভালো হয়ে যাবে। ভগবদ্গীতা আপনাকে জীবনযাপনের উপায় শেখায়। যখন আপনি নিজের সম্পর্কে জানবেন এবং যখন আপনি জীবনের বাস্তবতা এবং সত্যতা বুঝতে পারবেন, তখন আপনি একটি অর্থপূর্ণ জীবনযাপন করতে পারবেন। কিছু মানুষের জীবনের উদ্দেশ্য ইত্যাদি সম্পর্কিত অনেক প্রশ্ন থাকে। আপনি যখন গীতা পাঠ করেন, তখন এটি আপনাকে আপনার উত্তর খুঁজতে সাহায্য করে। তাহলে বন্ধুরা, আশা করি আপনারা এখন ভগবদ্গীতা পাঠের মহান উপকারগুলি সম্পর্কে বুঝতে পেরেছেন। তাহলে আপনাদের জীবনে অন্তত একবার গীতা পাঠ করা উচিত। আমি বলছি না যে শুধু গীতার শ্লোক পাঠ করলেই আপনি পরাশক্তি পাবেন এবং আপনার মন বিশৃঙ্খলা মুক্ত হবে। কিন্তু যখনই আপনি নিজেকে নিচু, দুঃখিত বা বিরক্ত বোধ করেন, শুধু ভগবদ্গীতার পাঠগুলি স্মরণ করার চেষ্টা করুন। দেখবেন তার ফল আপনি অবশ্যই পাবেন। তাই বন্ধুরা, গীতা পড়া শুরু করুন এবং আপনার চিন্তাকে নিয়ন্ত্রণ করুন। হরে কৃষ্ণ।